নাম্বার লাইন, এই নাম্বার লাইন করবো কিভাবে? নাম্বার লাইন মানে হচ্ছে এরকমভাবে নাম্বার দেওয়া থাকবে, দিয়ে যোগ চিহ্ন প্লাস চিহ্ন দেওয়া থাকবে। এটাকে মুখে মুখে প্লাস করা যাবে না বা ক্যালকুলেশন করে করা যাবে না, এটাকে নাম্বার লাইনের সাথে দেখাতে হবে। এই প্রথমটা আর একবার বুঝিয়ে দিচ্ছি, দেওয়ার পরে করে দেখাচ্ছি। এই +7, তাহলে এরকমভাবে প্রথমে স্কেল দিয়ে লাইন টেনে নেবো, দিয়ে মাঝখানে এরকম মিডিলে জিরো থাকবে, জিরো লেফট সাইডে থাকবে মাইনাস, আর রাইট সাইড বা ডান দিকে থাকবে প্লাস। প্লাসের চিহ্ন দিতে হয় না, নেই মানে প্লাস থাকে। এটা পজিটিভ নাম্বার, এটা নেগেটিভ নাম্বার। এবার যেটা দাঁড়াচ্ছে, প্রথমে আছে +7, তাহলে প্রথমে 0 থেকে +7 পর্যন্ত চলে যাব, অ্যারো চিহ্ন দেবো, অ্যারো চিহ্ন দিতেই হবে, দিয়ে এখানে লিখতে হবে +7, মানে +7 দেখিয়ে দিলাম। এবার আছে -3, বুঝতেই পারছো 7 থেকে মাইনাস লেস হবে, কমে যাবে। মাইনাস তো পিছন দিকে রয়েছে লেফট সাইডে, তাহলে 7 থেকে আবার ব্যাক করবে, তাই -3 এখান থেকে এখানে কিন্তু আর -3 করলে হবে না, এখানে -3 আছে বলে এরকম করা যাবে না। ছিল 0-তে, গেলে তুমি কোথায় 7-এ, এই 7 থেকে এখন -3 ব্যাক করতে হবে, 3 ঘর ব্যাক করতে হবে পিছন দিকে। খবরদার পরীক্ষায় দিকে ভুল করবে না। তাহলে ছিলে 7-এ, 7 থেকে 3 ঘর ব্যাক করো, 1 2 3, কোথায় চলে আসবে 4-এ। তোমার যদি মনে হয় যে আমি স্যার এটা কাউন্ট করতে গিয়ে ভুল করে ফেলতে পারি, তাহলে তুমি মনে মনে এটা 7 থেকে 3 মাইনাস করো, মনে মনে 7 থেকে 3 মাইনাস করলে বুঝতে পারছো 4 হবে, তাহলে তুমি 4-এ এখানে 4-এ লাইন টেনে দিতে পারো, যদি তোমার মনে হয় কাউন্ট করতে ভুল হয়ে যাচ্ছে কোন থেকে এখানে, তাহলে 4 হয়ে যাচ্ছে। এবার ছিলে কোথায়, প্রথমে 0-তে, গিয়েছিলে কোথায় 7-এ, এখন আছে কোথায় লাস্ট পর্যন্ত কোথায় এলে 4-এ, তাহলে তোমার আনসার হবে +4, অনলি 4 না, +4। এই হলো নাম্বার লাইন, নাম্বার লাইনের আনসার। এইভাবে লিখবে, আনসার হচ্ছে +4। এই হচ্ছে নাম্বার লাইন, প্রথমটা কমপ্লিট। পরেরটা যেটা দিয়েছিলাম তোমাদের, সেটা হলো +9 আর +-11। ভালো করে বোঝো, +9 আর +-11। তাহলে সেই জন্য একটা লাইন টানি স্কেল দিয়ে, সবসময় স্কেল দিয়ে লাইন টানবে, হাত দিয়ে করবে না, হাত দিয়ে করলে হবে না। তাহলে প্রথমে দেখো, এই 0 করলাম, 0 করার পর এই 1, এই 2, গ্যাপগুলো ঠিক থাকবে, 3 ইকুয়াল যেন গ্যাপ হয়, 4 5, এই 6, এই 7, এই 8, এই 9, এই 10, এই 11 পর্যন্ত, 11 আছে, 12 নিতে পারো, 11 মতো নিলাম। -1 -2 -3 -4 -5 -6, যদি লাগে পরে দেখছি। তাহলে এবার ভালো করে বোঝো, প্রথমে কি বলেছে মাইনাস, প্রথমে বলেছে সরি +9 বলেছে, তাহলে +9, তাই ভালো করে বোঝো, 0 থেকে +9 চলে গেলাম, এই যে লাইন টানবে স্কেল দিয়ে, 0 থেকে +9 লিখবো, +9, 0 থেকে +9 লিখবো, এখানে আমি দেখাবো যে +9 গেলাম। এবার হচ্ছে কি -11, বুঝতে পারছো, 9 থেকে -11 পিছন দিকে ব্যাক করতে হবে, 11 ঘর ব্যাক করতে হবে। তাহলে এই পর্যন্ত তো 9, বুঝতে পারছো 9, এই পর্যন্ত 9 হলো তো, বুঝতে পারছো। তা 9-এর পরে এই হলো 10, এই হলো 11। আবার দেখো, এই পর্যন্ত, এই তো 9, তাহলে এখান থেকে এলে 9 হলো, 9 পর্যন্ত হলো, এই ব্যাক করছি, ব্যাক করলে ভালো করে বোঝো, এইখান থেকে ব্যাক করছি, এই পর্যন্ত আসার পর তো 9 হচ্ছে, তাহলে আমাকে 11 পর্যন্ত যেতে হবে। 9-এর পরে এই 10, এই 11, তাহলে আমরা এই 11 বললে এখানে চলে আসবো, এই যে। আর নিজে নিজেও মনে মনে হিসাব করছো, 11 থেকে 9 মাইনাস করলে কত হয়, 10 11 2 হয়, দেখো 2-এ চলে এসেছি। তাহলে আনসার কোথায় ছিল, যে প্রথমে কোথায় ছিল 0-তে, এখন আছি কোথায় -2-এ, তাহলে আনসার হবে -2। এমনিও মনে মনে ক্যালকুলেট করতে পারো, নিজে বুঝতে তো পারছো যে 11 থেকে -11 থেকে +9 মাইনাস করলে -11 হয়, -2 হয়, -11 থেকে +9 মাইনাস করলে -2 হয়, বুঝতে পারছো, যেটা বড় তার আগে যে চিহ্ন সেই চিহ্ন হবে। 11 থেকে 9 মাইনাস করলে -2 হবে, সেটা কিন্তু মনে মনে হবে, লেখা যাবে না, সেটাকে করে দেখাতে হবে এই জায়গাটাতে। এই হলো নাম্বার লাইন 2। এবার নাম্বার লাইন 3 ভালো করে বুঝবে। নাম্বার লাইন 3 বুঝিয়ে দিচ্ছি, খুব সহজ ব্যাপার, বুঝে বুঝে এবার থেকে নিজেরা করবে। -11 আর +12, তা মনে মনে একটা চেক করে দেখো, -11 +12, তাহলে 12 থেকে 11 মাইনাস করলে কি হয়, +1 হবে। 12 থেকে 11 মাইনাস করছি, তাহলে 1 হবে। আর বড় কে, 12 বড়, তাহলে কিন্তু +1 হবে। সেটাকেই মনে মনে আমাদের ভেবে নিলাম, এটাকে করতে হবে এবার আমাদের এখানে। তা বড় করে লাইন টানলাম, ভালো করে বোঝো। লাইন টানার পর এখানে কি আছে, প্রথমে কি দেওয়া আছে, -11, তাহলে মাইনাস দিকে যেতে হবে আমাদেরকে, তা সেই জন্য মাইনাস দিকটা একটু বড় করে রাখতে হবে। -11 বলেছে, ভালো করে বোঝো। তাহলে এটাকে নিজেকে বুঝে নিতে হবে। তাহলে -1 -2
-3, -4, -5, -6, মাইনাস পরে দিচ্ছি, -7, -8, -9, -10, -11, একটু একটা দুটো বেশি নেব, -13। এইসব এবার হচ্ছে মাইনাস ছোটো ছোটো করে মাইনাস দিয়ে দেবে। এর আগে ছোটো ছোটো করে মাইনাস দাও। এই মাইনাস দিয়ে দিলাম, বাঁ দিকে মাইনাস, এই মাইনাস দিয়ে দিয়েছি। এবার এদিকে দেবো কি, 1, 2, 3, 4, 5, 6, 7। ভালো করে বোঝো। এর প্রথমে বলেছে -11, তাহলে 0 থেকে প্রথমে -11 যাচ্ছে, এই যে 0 থেকে -11 চলে গেলাম, 0 থেকে -11 চলে গেলাম, এই যে অ্যারো চিহ্ন দিলাম, দিয়ে এখানে লিখবো -11, এই যে 0 থেকে -11 হয়ে গেছে। এবার +2 ব্যাক করতে হবে, বুঝতে পারছো, +12 ব্যাক করতে হবে। তাহলে +12 ব্যাক করতে গেলে এইখান থেকে তো এটা 11 হয়ে আছে, তাহলে 11 হয়ে গেছে মানে তারপরে এই 12 1 ডিজিট চলে আসবে এখান থেকে। তাহলে এখানে এই ব্যাক করবে, এই যে এই অ্যারো চিহ্ন দেবে এখানে, এই ব্যাক করে চলে এসেছি এখানে, এই যে। তাহলে ছিলাম কোথায়, 0-তে, গিয়েছিলাম কোথায়, -11-এ, ব্যাক করে এলাম কোথায়, +1-এ। তাহলে আনসার দেখো, মনে মনে আমরা তখন হিসেব করেছিলাম, আনসার +1। তাহলে এই আনসার হবে, নাম্বার লাইনের আনসার হয়ে গেল +1। এই হলো নাম্বার লাইন 2, নাম্বার লাইন 2 বলছি, সরি 3, 1 2 হয়ে গেল। এবার নাম্বার লাইন 4, নাম্বার লাইন 4 দেখো, বলেছে -8, -6। তা নিজেই নিজে বুঝতে পারছো, -8, -6 দুটোই সেম আছে, সব মাইনাসের দিকে যাবে। তা সব মাইনাসের দিকে যাবে যখন, প্লাসের দিকে একটা দুটো করব, এটা ভালো করে মনে রাখতে হবে। প্রথমে দেখে নিয়ে হিসাব করতে হবে। দেখো, তাহলে এখানে 0 বসালাম, এখানে অনলি 1 আর অনলি 2 আর অনলি 3, এখানে 1 2 3 লিখলাম, আর বাকিগুলো এদিকে সব মাইনাসের দিকে রাখবো। -1, -2, এবার স্যার কত দূর যাবো বুঝতে পারছি না, এই এইখানে বুঝতে হবে। -8 আর -6, এটা যদি আমরা অ্যাড করি তাহলে কি হয়, এটা অ্যাড করলে 14 হয়ে যাবে, ঠিক আছে। তো সেটা যদি হয় -14, যদি হয় -14, তাহলে আমাদের মিনিমাম 15-16 ঘর যেতে হবে। ভালো করে বোঝো। -1, -2 দিকে তাকাবে, -1, মাইনাস আগে লিখতে গেলে পরে দেখবে ধরবে না, তাই আগে মাইনাস লিখবে না। -1, পরে লিখবে -2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এই 17। এই সবার আগে এবার ছোট ছোট করে মাইনাস দিয়ে দেবে, সবার আগে ছোট্ট করে মাইনাস এমনভাবে দেবে যেন বোঝা যায়, গায়ে গায়ে যেন না হয়ে যায়। আমার এখানে একটু গায়ে গায়ে হয়ে যাচ্ছে, তোমরা নিজেরা ভালো করে দেবে, এইভাবে মাইনাস দেবে ঠিক করে, এই মাইনাস দিলে। এবার দেখো প্রথমে কি বলেছে কোশ্চেনের মধ্যে, ভালো করে দেখো। কোশ্চেনের মধ্যে বলেছে -8, -6। তা প্রথমে আমি ছিলাম কোথায়, 0-তে, সেখান থেকে -8-এ যাবো, এই -8-এ চলে এসেছি। 0 থেকে -8, এই দেখো এখানে লিখবো -8 বলে, এই যে। আবার এখান থেকে -6, আবার -6, তাহলে 1 2 3 4 5 6, এখান থেকে আরও -6 চলে গেলাম পিছন দিকে, এই সামনের দিকে চলে গেলাম, 1 2 3 4 5 6, তাহলে এই চলে এলাম, এই, তাহলে হয়ে গেল -6 হলো এটা। তাহলে প্রথমে ছিলাম -8-এ, অ্যারো চিহ্ন দিয়ে, তারপর -6-এ। তাহলে প্রথমে আমি এখানে 0 ছিল, 0 থেকে -14, আমি বললাম হিসেব করে যেটা হয়েছিল, তাহলে আনসার হবে -14, এই যে। এই হলো কোশ্চেন নাম্বার 4। 4-এর এটা দেখিয়ে দিলাম, মাইনাস হচ্ছে বলে সামনের দিকে যাচ্ছে, জানো একই সাইন হলে প্লাস হয়। -6 আর -8 যদি আমরা রাফে করতাম কি হতো, -6 আর -8, তাহলে কি হতো, ভালো করে দেখো মন দিয়ে, এই -6 আর -8, তাহলে মনে রাখতে হবে যে চিহ্নটা বড়, 8 তো, এই নাম 8 তো বড়, তাহলে তার আগে যে চিহ্নটা আছে সেটাই 8-এর সাথে থাকার জন্য এটা বড়, তাহলে সেই যেটা বড় সেটা আগে হবে। বুঝতে পারছো, মাইনাস মাইনাসে প্লাস শেখানো হয়েছে ক্লাসে, 8 + 6, তাহলে আনসার হয়ে গেল -14। তাই আমি নিজেরাই বুঝতে পারছো, একই চিহ্ন থাকলে যোগ বিয়োগ হয়, ছোটোবেলায় শিখেছো। যদি থাকতো +6 আর +8, তাহলে কী লিখতাম, বা 6 প্লাস বাদ দাও, যদি 8 + 6 থাকতো তাহলে কী লিখতাম, 14 লিখতাম, 14 লিখতাম, তার মানে কি +14। তার মানে কি, যে না যেটা বড়, যে নাম্বারটা বড়, তার আগে যে সাইন, যে চিহ্ন, সেই চিহ্নটাই সবসময় থাকে। এটাই অ্যালজেব্রার নিয়ম, প্লাস মাইনাসের সময় বারবার ক্লাসে শেখানো হয়েছে। ধরো 10 - 3, তাহলে আমরা কি লিখতাম ছোটবেলা থেকে, 7। এটাকে অ্যালজেব্রা করলে দেখালে ভালো করে কি হবে, 10-এর আগে কিছু নেই মানে প্লাস আছে,
যেটা বড় যে নাম্বারটা তার আগে যে সাইন সেই সাইন বসলো, এই যে এই হয়ে গেল। ঠিক এটা যদি এখন উল্টে দেই তাহলে কি হবে, ধরো -10 -3, তাহলে একই সাইন হয়েছে, এটা মাইনাস এটাও মাইনাস, তাহলে যেটা বড় তার আগে যে চিহ্ন সেই চিহ্ন হয়ে গেল। এই যে একই সাইন হলে প্লাস হয়, তাহলে 10 + 3 যেটা একটু আগে শেখাচ্ছিলাম, তাহলে -13 হয়ে গেল। এই হচ্ছে অ্যালজেব্রা। এতদিন ধরে শেখাচ্ছি, এখনও শেখালাম, পরেও আবার শেখানো হবে যাতে পরীক্ষা ভুল না হয়। তাই এই হলো কোর্সের নাম্বার 4। এবার আসছি কোর্সের নাম্বার 5। কোর্সের নাম্বার 5-এ আছে -3 -2। কোর্সের নাম্বার 5-এ আছে -3 দেখো এটাও মাইনাস মাইনাস ছিল, এটাও মাইনাস মাইনাস আছে, তাই এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, একই তো ব্যাপার হবে। এই দেখো এটাও -3, তাহলে পিছন সামনের দিকে এইদিকে এইদিকে চলে আসবে, এইদিকে একদম এইদিকে চলে আসবে -3, আবার -2, তাহলে আনসার হবে -5। একই ব্যাপার, এটার এটা তো একই। এটা কি ছিল -8-এ আর -6-এ, এটা যাবে -3-তে, তারপরে যাবে -2-তে, তাহলে আনসার কত দূর হবে, -5-এ চলে যাবে। আনসার -5 এই পর্যন্ত হতো। তাই সেই জন্য এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি, +3 আর ধরো +2, +3 আর +2, এই আমি এটা করে দিলাম। তোমরাও কারেকশন করে নাও, +3 +2 বলে করো নিজেরা। আচ্ছা দেখো, তাহলে প্রথমে +3 +2 সবই প্লাস, তাহলে সেই জন্য সবই প্লাস যখন, তাহলে মাইনাসের দিকে একদম কম নেবো, তাহলে -1 -2 আর -3 নিলে আর নেবো না। এবার হচ্ছে 1, এই 2, এই 3, এই 4, এই 5, এই 6, এই 7, এই 8, এই 9, এই 10 নিলাম, আর নেবো না। এর মধ্যে আশা করছি হয়ে যাবে। দেখো এবার কি আছে, +3 আর +2 মানে 5 হয়ে যাবে এর মধ্যে। তাহলে এই প্রথমে 0 আছে, 0 থেকে প্রথমে কোথায় গেল, +3-তে গেল, এই যে তাহলে লিখে নেবো +3। তারপরে আবার কোথা থেকে এখান থেকে যেতে হবে কোথায়, +2 মানে 1 2, 2 ডিজিট এখানে, তাহলে এই হয়ে গেল +2। তাহলে প্রথমে ছিলাম কোথায়, 0-তে, এখন আছি কোথায়, +5-এ, তাহলে আনসার হয়ে গেল +5। তাহলে এই হলো নাম্বার লাইন, এই হলো নাম্বার লাইন, খুবই ইজি ব্যাপার নাম্বার লাইন। এবার একটা কথা আমি লাস্ট শুধু বলবো, সেটা হলো কখনো কখনো নাম্বার নাম্বার লাইনে দুটো না থেকে তিনটে থাকতে পারে। ধরো এরকম থাকলো, সেটা আমি তোমাদের একটা দেখিয়ে দিই। ধরো কোথাও 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 দুটো না থেকে ধরো তিনটে আছে, এরকম থাকতে পারে, বা সব প্লাস থাকতে পারে। ভালো করে তখন কি করবো স্যার, তখন কি করবো ভালো করে বোঝো, তখন স্যার কি করব, 3 আছে -2 আছে 3 আছে, তা 3 বার হবে, কোনো চিন্তা নেই, তো একই ব্যাপার। এই দেখো লাইন টানবো, এই যে প্রথমে লাইন টেনে প্রথমে এখানে ভালো করে দেখো, এটা মনে মনে হিসাব করে নাও। দেখো 3 আর 3 করলে 6 হয়, 6 থেকে -2 মাইনাস করলে হয়ে যাবে, 6 থেকে 2 মাইনাস করলে +4 হয়ে যাবে। তা বুঝতে পারছো, প্লাসের দিকটা একটু বেশি করতে হবে, তা মাইনাস দিকটা কম, সেটা একটু মনে মনে হিসাব করে বুঝে নিতে হবে। তাই প্রথমে 0, তারপর দেখো 1, তারপর দেখো 2, তারপর দেখো 3, তারপরে 4, এই 5, এই 6, এই 7, এই 8, এই 9, এই 10 নিলাম। আর এদিকে দিলাম -1, এই -2, এই -3, এই -4 নিলাম। ভালো করে বুঝো, প্রথমে আছে +3, কত সোজা ব্যাপার দেখো, তা 0 থেকে প্রথমে যাচ্ছি +3-তে, এই যে এ লিখবো +3। কোনো ছেলে মেয়ে যদি তোমরা মনে করো যে স্যার আমি প্লাসের কাজটা আগে করে নেব, তারপর মাইনাস করব, তাও করতে পারো। কারো যদি মনে হয় না স্যার আমি প্রথমে এটা পরপর করব, +3 হলো, তারপর এখান থেকে -2 ব্যাক করব, আবার যাব +3, তাও করতে পারো। তোমাদের ব্যাপার, যেটা প্রয়োজন মনে হবে সেটা করবে। যদি মনে হয় +3 তো করলাম স্যার, এই যে এবার -2 আছে, তাহলে এখান থেকে আবার -2 ব্যাক করবে, এখানে চলে আসবে, এই যে আবার এখান থেকে +3 আছে, আবার এখান থেকে +3 যাবো এইদিকে, তাও করতে পারো। আর যদি বলো না আমি প্রথমে প্লাসগুলো করব, করে তারপরে মাইনাস দেখাবো, সেটাও করতে পারো। তা আমি আমি এটা করছি, প্রথমে প্লাসগুলো করে মাইনাস দেখাচ্ছি পরে, তাহলে সুবিধা হবে বুঝতে। দেখো প্রথমে +3 হলো, তারপরে আছে আবার +3, তাহলে +3 মানে আবার +3 যাবে, 1 2 3, এখান থেকে চলে গেলো 6-এ চলে গেলো, +3 মানে জানো +6 হবে, এই যে। তাহলে ছিলে কোথায়, 0-তে, এখন এলে কোথায়, +6-এ। আবার দেখো, এবার দেখো -2 পিছন দিকে ব্যাক করতে হবে, কমবে -2, তাহলে এখান থেকে -2 ব্যাক হচ্ছে, এই দেখো -2 ব্যাক করলে 4-এ চলে গেলে, এই যে এই অ্যারো চিহ্ন দিলে এখানে লেখো -2, এই যে। তাহলে প্রথমে ছিলে 0-তে, এখন আছো কোথায়, 4-এ, তাহলে আনসার হলো +4। দেখো হিসেব করো, তাই +4 হবে, 3 আর 3 মিলে 6, 6 থেকে 2 মাইনাস করলে +4 হবে। তাহলে এইভাবে তিনটে দিয়েও আসতে পারে, ম্যাক্সিমাম তিনটে আসে, তার বেশি আসে না। এই হলো নাম্বার লাইন, যাকে বাংলায় বলে সংখ্যা রেখা। বাংলায় বলে সংখ্যা রেখা, ইংরেজিতে বলে নাম্বার লাইন। বলো বোঝা গেছে না যায়নি? Yes, sir, বোঝা গেছে।